ইসলামী আন্দোলন বাংলাদেশ নবীনগর উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকে এই নির্বাচনী সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই আসনের কর্ণধর অধ্যাপক মাহবুব সাহেব, উপস্থিত আছেন বিভিন্ন জেলা এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় দেশপ্রেমী ভাইয়েরা আমার। আমি সংক্ষিপ্ত কিছু কথা বলবো, কথাগুলি খুব খেয়ালের সাথে শোনা চাই, কথা ঠিক না? ইসলামী আন্দোলন ভোট দিবেন কেন? হাত পাকায় কেন ভোট দিবেন? একটা প্রশ্ন আছে কি নেই? ইসলামের পক্ষে কেন ভোট দিবেন? আমি দুই ধরনের জবাব দিতে চাই, ইসলামের দৃষ্টিকোণ থেকে, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে, রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে। ইসলামের দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ নেই। এখানে যারা আছেন, আমি যে প্রশ্ন করি, ভাই আপনি ইসলাম পছন্দ করেন কি করেন না, আপনি কি বলবেন? যদি বলি করি না, সমস্যা? আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি, আপনি কোরআন ও সুন্নাহর আইন চান কি চান না, সে কি বলবে? যদি বলি চাই না, সমস্যা? আমি যদি একজন মুসলমানকে প্রশ্ন করি, আপনি আল্লাহর নবীকে নেতা মানেন কি মানেন না, সে কি বলবে? যদি বলে মানি না, সমস্যা? তার মানি একজন মুসলমান ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ, কথা বলেন, কোনো সুযোগ নেই। আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর হিন্দুরা কেন ইসলামের পক্ষে ভোট দিবে, খ্রিস্টানরা কেন হাত পাকায় ভোট দিবে, বৌদ্ধরা কেন ইসলামকে নির্বাচন করবে? এখানে প্রশ্ন। মুসলমান তো ইসলামের বাইরে যাওয়ার সুযোগই নেই। আমি বলবো হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা ইসলামের পক্ষে ভোট দেবে শান্তি পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, নিরাপত্তার জন্য। কেন? দেখেন, একজন মুসলমান ব্যক্তিকে কেউ যদি হত্যা করে, তার সাজা হবে, বিচার হবে। যদি হিন্দু কাউকে হত্যা করে, তার বিচার হবে না? সমান। ইসলামের বিচার সমান। কোন মুসলিম মেয়েকে কেউ ধর্ষণ করলে বিচার হবে, কোন হিন্দু মেয়েকে ধর্ষণ করলে বিচার হবে না? বিচার সমান। একজন মুসলিম ঘরে কেউ চুরি করলে বিচার হবে, যদি একজন হিন্দুর ঘরে চুরি করে বিচার হবে না? তার মানি সমান। তার মানি হলো ইসলাম হলো সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করার ধর্ম। ইসলাম যদি ক্ষমতা আসে, সাম্যতা রক্ষা হবে, সবার অধিকার সমান হয়ে যাবে। বিশ্বাস হয় না। ইসলাম যদি ক্ষমতা আসে, আশরাফুল মাখলুকাতকে মানবিক মর্যাদা দেয়া হবে। বিশ্বাস হয় না। আজকে দেখবেন অনেকে তো কুকুর নিয়ে ছবি তুলতে আনন্দিত হই, কেউ তো বিড়াল বুকি নিয়ে ছবি তুলতে আনন্দিত হই, কিন্তু আশরাফুল মাখলুকাত একজন নাফিতের কাঁধে হাত দিয়ে কি আমি ছবি তুলতে পারবো? আমরা অনেকেই পারি না। অত ইনি আশরাফুল মাখলুকাত। আজকে কুকুরকে কোলে নিয়ে ছবি তুলি, কিন্তু একজন মুসিকিকে কাঁধে হাত দিয়ে ছবি তুলতে পারি? আশরাফুল মাখলুকাত। এর শ্রদ্ধাবোধ আমার মধ্যে নাই। আজকে বিড়ালকে শ্রদ্ধা, সম্মান, স্নেহ, মমতা, ভালোবাসি, কিন্তু আশরাফুল মাখলুকাত জেলে তাঁতি মজদুর ঋষি কামারকে আমরা মহব্বত করতে পারি না। আজকে একটা কুকুরকে নিজের হাতে খানা খাওয়াইয়া দেয়, কিন্তু আশরাফুল মাখলুকাত একজন নিম্ন ধরনের মানুষকে আমার দস্তরখানে বসিয়ে খানা খাওয়াতে পারি না। আজকে কুকুরের মল মূত্র নিজে সাফ করি, অর্থাৎ আশরাফুল মাখলুকাত অসুস্থ হলে তার খেদমতে আমরা কেউ চাই না। মানবিক মর্যাদা নাই তো ভাই, মানবিক মর্যাদা নাই, সাম্যতা নাই, সামাজিক ন্যায় বিচার নাই। ইসলাম যদি ক্ষমতা আসে, মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে। আমরা ঋষি কামার, মজদুর, তাঁতি, জেলে, শ্রমিক, মজদুরকে সম্মানিত করবে, ইজ্জত দেব। সে আল্লাহ পাকের মাখলুকাত। আমিও মানুষ, আমার কুলি বেচারাও মানুষ, আমিও